আর মাত্র কয়েকটা দিন, তারপরে দীপাবলি, সেই সঙ্গে কড়া নাড়বে ধনতেরাস। মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই উৎসব। এই উৎসবে মূলত সোনা কেনা হয়। দীপাবলি মূলত 5 দিনের উৎসব। এর আরেক নাম আছে ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ধন শব্দের মানে সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের 13তম দিন। দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন 2 আগে ধনতেরাস হয়। বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছা পূরণ করেন। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তারা এদিন দামি ধাতু কেনেন। সম্পদের দেবতা কুবেরেরও এই দিন পূজিত হয়। কথিত আছে রাজা হিমার 16 বছরের ছেলের এক অভিশাপ ছিল। তার কুষ্ঠিতে লেখা ছিল বিয়ের 4 দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার স্ত্রীও জানতো সেই কথা। তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমাতে দেয়নি। শোয়ার ঘরের বাইরে সে সমস্ত গয়না ও সোনা রূপার মুদ্রা জড়ো করে রাখে। সেই সঙ্গে সারা ঘরে বাতি জ্বালিয়ে দেয়। স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত গল্প শোনায়, গান শোনায়। পরের দিন যখন মৃত্যুর দেবতা যম তাদের ঘরের দরজায় আসে, আলো আর গয়নার জৌলসে তার চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছন ঠিকই, কিন্তু সোনার উপর বসে গল্প আর গান শুনেই তার সময় কেটে যায়। সকালে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান তিনি। রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। পরদিন সেই আনন্দে ধনতেরাস পালন শুরু হয়। ধনতেরাসের পরের দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী। দীপাবলির আগের দিন এটি। একে ছোটি দিওয়ালিও বলে। ভারতে ধনতেরাস উৎসব উদযাপিত হয় সোনা রূপো বা বাসন কিনে। একে সৌভাগ্যের লক্ষণ বলা হয়। নতুন জামা কাপড়ও এ সময় কেনে মানুষ। এরপর করা হয় লক্ষ্মী পুজো। চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়। পুজো হয় গণেশেরও।